ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানি পর্বে কাজের জন্য পশ্চিমবঙ্গে স্পেশাল রোল এবং মাইক্রো কোনো অবজারভার বাদ রাখেনি জাতীয় নির্বাচন কমিশন। এবার নবান্নও 23 জন প্রশাসনিক কর্তাদের জেলায় জেলায় ঘোরার দায়িত্ব দিল। এর আগে এসআইআর শুনানিতে বাংলার প্রাক্তন আইএএস অফিসার সুব্রত গুপ্তকে স্পেশাল অবজারভারের সঙ্গে 12 জন রোল অবজারভার নিয়োগ করেছিল কমিশন। পরে আবার দিল্লি থেকে আরও 5 অফিসারকে নিয়োগ করা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে অবজারভারদের সংখ্যা বাড়তে থাকে কমিশনে। তাতেই হয়নি, পরে আরও 16 জন অবজারভার নিয়োগ করেছে নির্বাচন সনদ। এই মুহূর্তে রাজ্যে সব মিলিয়ে এসআইআর এর কাজ তদারকি করছে মোট 34 জন অবজারভার। তাছাড়া 7000 মাইক্রো অবজারভার তো আছেই। এসআইআর এর আবহে এবার নবান্নের তরফে 23 জন অবজারভার নিয়োগ হলো। তবে এদের সঙ্গে এসআইআর এর দূর দূরান্ত সম্পর্ক নেই। নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজের তদারকি এই শীর্ষ প্রশাসনিক কর্তাদের নতুন করে দায়িত্ব বন্টন করা হচ্ছে। এখানে মনে করিয়ে দেওয়া দরকার, সুব্রত গুপ্তের যখন বাংলায় পাঠানো হয়েছিল ঠিক সেই সময়েই রাজ্যেও জেলা ভিত্তিক অফিসার নিয়োগ করা হয়েছিল। এবার সেই একই পথে হাঁটল নবান্ন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান পথশ্রী সহ রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ তদারকির জন্য সময় সময়ে রাজ্যের বিভিন্ন জেলা শীর্ষ আধিকারিকদের পাঠানো হয়েছে। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে নতুন করে জেলা ও এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। কোন জেলায় কে থাকছেন? নির্দেশিকা অনুযায়ী কলকাতার দক্ষিণে রাজেশ কুমার সিনহা, দক্ষিণ 24 পরগনায় ওনকার সিং মিনা, পশ্চিম বর্ধমানে বন্দনা যাদব, মুর্শিদাবাদে পারভেজ আহমেদ সিদ্দিকী, মালদায় ছোটেন ডি লামা, কলকাতার উত্তরে শান্তনু বসু, নদিয়ায় পিবি সালিম, দার্জিলিং ও কালিম্পংয়ে সৌমিত্র মোহন, বাঁকুড়ায় পি মোহন গান্ধী, পুরুলিয়ায় সঞ্জয় বনসাল, পূর্ব বর্ধমানে শুভাঞ্জন দাস, হুগলিতে অন্তরা আচার্য, হাওড়ায় শরৎ কুমার দ্বিবেদী, উত্তর 24 পরগনায় পি উগলনাথন, ঝাড়গ্রামে কৌশিক ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুরে পবন কাদিয়ান, দার্জিলিং ও শিলিগুড়ি মহকুমায় রাজশ্রী মিত্র, দক্ষিণ দিনাজপুরে চৈতালি চক্রবর্তী, পূর্ব মেদিনীপুরে রজত নন্দা, কোচবিহারে বিধানচন্দ্র রায়, বীরভূমে পূর্ণেন্দু কুমার মাঝি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সুনীল আগরওয়াল, উত্তর দিনাজপুরে তানভীর আফজাল। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকরা তাদের নির্ধারিত সময় মাঠে গিয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন, জেলা ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। রাজ্যের উন্নয়নের প্রকল্প গতি ও মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। হাই নিউজ নেটওয়ার্ক।